দাগের একের অঙ্কটা কি আছে, a:b সমান c:d সমান e:f হলে প্রমাণ করো। 1 নম্বর আছে প্রত্যেকটি অনুপাত 5a - 7c - 13e বাই 5b - 7d - 13a এর সমান হবে। তাহলে প্রত্যেকটা অনুপাত আমাকে কি বার করতে হবে? এটা বার করতে হবে। আমি করবো, লিখে নেব a:b সমান কি আছে, c:d সমানই আছে e:f। এটা সমান আমি ধরে নেবো কি কে ধরি, আর কি লিখবো, কে নট ইকুয়াল টু 0 বা a/b সমান কে। এখান থেকে আমরা এর মান কি পাচ্ছি, এ সমান বি কে পাচ্ছি, আর কি পাচ্ছি, c/d সমান কত পাচ্ছি, কে পাচ্ছি, বা c সমান কি পাচ্ছি, ডি কে পাচ্ছি, আর e/f এটা সমান কত পাচ্ছি, এটা সমান আমরা পাচ্ছি কি। তাহলে ই সমান কত পাচ্ছি, ই সমান পাচ্ছি হচ্ছে এফ কে, এটা পাচ্ছি। এবার আমাকে যে মানটা দিয়েছে 5a - 7c 5a - 7c - 13e বাই 5b - 7d - 13f, এটাকে আমি প্রদত্ত রাশি ধরে নেবো। প্রদত্ত রাশি, এটা ধরে নিলাম প্রদত্ত রাশি। এবার এই প্রদত্ত রাশিটার কি বলবো, এই মানটা আমাকে দেখাতে হবে, এই মানটাও ধ্রুবক, এটা দেখাতে হবে। তাহলে আমি এর সমান এবার এর মান লিখবো 5 গুণিত বিকে, যেহেতু এর মান বিকে, -7 গুণিত সি এর মান কি ডিকে, -13 এর মান হচ্ছে 13 এর মান হচ্ছে এফ কে। তো হলো বাই কি করবো, 5d সরি এটা বি ছিল, তো 5b - 7d - 13f, এটা হলো। তো ওপরটা থেকে আমরা কি কমন যাবে, কে কমন যাবে। এবার ওপরটা থেকে কে কমন গেলে কি পড়ে থাকছে, 5b - 7d - 13f। আর নিচেরা থেকে আমরা কি কমন যাবে, নিচেরা থেকে কিছু তো একই, কোনো কিছু কমন যাবে না, তো জাস্ট এটা লিখে দেবো 13f। এই যে ব্যাকেটটা, এই ব্যাকেটটা দেওয়া জরুরি, ব্যাকেট দেওয়া ছাড়া এরকম কাটাকুটিটা করা যায় না। এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এবার এইটার সমানে কে মানে ধ্রুবক। অঙ্কের নাম্বারটা দেওয়া হয়নি, এটা 3-এর অঙ্ক করছি, 3-এর এটা 1-এর অঙ্ক। তাহলে ধ্রুবক হয়ে গেল, তাহলে আমি লিখে দিতে পারি প্রমাণিত। তারপর 3-এর 2-এর অঙ্ক, 3-এর 2-এর অঙ্কটা কি আছে, 3-এর 2, 3-এর 2-এরটা আছে, এই যেটা আছে সেটা সমান আবার কি বলেছে, এটা লেফট হ্যান্ড সাইডটা কি বলে দিয়েছে, লেফট হ্যান্ড সাইডটা বলে দিয়েছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এইটা সমানই প্রমাণ করতে বলেছে এ বি প্লাস বিডি, এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার। আমি এটার মানগুলো লিখবো। আমরা কি জানি, আমরা এই তো এখানে পেয়েছি, এখানে আমরা কি পেয়েছি, এখানে এই এর মান পেয়েছি, এর মানটা কি বলেছি, এর মান পেয়েছি বি কে, তাহলে এ স্কোয়ার মানে কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার। সি এর মান কি পেয়েছি ডি কে, তাহলে সি সমান কি হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার। আর ই এর মান পেয়েছি এফ কে, তাহলে ই এর মানটা কি বসাবো, এফ স্কোয়ার কে স্কোয়ার, এটা বসালাম। আর এখান থেকে আমি কি করব, এখানে তো এই মানগুলো তো পাওয়া যায়নি, তো এই মানগুলো জাস্ট বসিয়ে দেবো, এফ স্কোয়ার। তো এই ফার্স্টে এটা থেকে কে কমন নেবো, মানে কে স্কোয়ার, কে না কে স্কোয়ার কমন নেবো, তাহলে এখানে কি পড়ে থাকছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পড়ে থাকছে। আর এখানেও একটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার পাচ্ছি, তাই আমি এখানে মাথায় স্কোয়ার বসিয়ে দিলাম। এটা হয়ে গেল এখানে, এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড, এটা হয়ে গেল আমার লেফট হ্যান্ড সাইড। এবার আমার রাইট হ্যান্ড সাইডে লিখতে হবে।
রাইট হ্যান্ড সাইডটা কত? রাইট হ্যান্ড সাইডটা যখন আমি লিখবো, রাইট হ্যান্ড সাইডটা কি আছে? এ বি প্লাস সিডি প্লাস ইএফ তার হোল স্কোয়ার আছে। এবার এর হোল স্কোয়ার বার করতে গেলে আমি কী বার করতে হবে? এর মানটা বার করতে হবে। এর মান কত আছে এখানে? এর মান এর মানটা তো আমরা ওপরে বার করেছি, আমি সাইডে দিয়ে দিচ্ছি, এরকম জায়গায় দিয়ে দেবো আমি। এর মানটা কত পাওয়া গেছে? এর মানটা হয়ে গেছে বিকে পাওয়া গেছে। তাহলে এ সমান বসাবো বিকে, আর এখানে একটা বি আছে, বিটা বসালাম। প্লাস সি এর মান কত পাওয়া গেছে? সি এর মান পাওয়া গেছে ডিকে, আর এখানে একটা ডি আছে, বসালাম। আর কি পাওয়া গেছে? আর এর মান পাওয়া গেছে কি? এফকে বসালাম, আর এখানে একটা এফ আছে, এই এফটাও বসালাম। তো বসিয়ে স্কোয়ারটা বসিয়ে দিলাম। তারপর কি, আমার এখান থেকে তিনটে থেকে এই কে কমন যাচ্ছে, কিন্তু কেটা যখনই আমি কমন নেব, এর মাথায় একটা স্কোয়ার আছে, তাই আমাকে যখন কেটাকে আমি এই স্কোয়ার থেকে বাইরে করব, তখন আমার কেটা স্কোয়ার নিয়ে বেরোবে। তাহলে কে স্কোয়ার কমন গেল। আর এখানে কি পাচ্ছি? দুটো বি মানে হচ্ছে বি স্কোয়ার, প্লাস এই দুটো ডি মানে কত? ডি স্কোয়ার, প্লাস দুটো এফ মানে এফ স্কোয়ার। এটা পাওয়া গেল। আর তার হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার। এইটা সমান এটা বলেছে, তাহলে আমি এখানে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। অঙ্ক কি বলেছে? চারের অঙ্ক বলেছে এ ইজ টু বি সমান বি ইজ টু সি হলে 1 নম্বর কি প্রমাণ করতে বলেছে? 1 নম্বর প্রমাণ করতে বলেছে এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি এবার লিখবো। এখানে 1 নম্বর অঙ্কটা আমি লেখার আগে আমি এটা একটু বার করে নেবো। তাহলে এটা কি বেরোবে? এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি ইজ ইকুয়াল টু কে ধরে নেবো, কে ধরি। আর আমি এখানে লিখে দেবো, এটা সবসময় লিখতে হবে কে নট ইজ ইকুয়াল টু 0। বা এখানে কি বেরোচ্ছে? এইটা থেকে বেরোচ্ছে এ বাই বি সমান কে, আর এখান থেকে কি বেরোচ্ছে? বা বি বাই সি ইজ ইকুয়াল টু কে। এইটাকে আমি বার করবো। তাহলে বি সমান কি বেরোবে? বি সমান বেরোবে সি কে। এই বি এর মানটা আমি এইখানে বসাবো। এইখানে একটা মান পাওয়া যাবে, এ সমান কি পাওয়া যাবে? এ সমান পাওয়া যাবে বি কে। এবার এই জায়গাটায়, এই বি এর জায়গাটায় আমি এই সি কেটা বসাবো। তাহলে কি পাওয়া যাবে? বা এ সমান কি পাওয়া যাবে? সি কে ইন্টু এই কেটা আছে কে। তাহলে এ সমান কি পাওয়া যাচ্ছে? সি কে তার স্কোয়ার। এটা পাওয়া গেল। এবার আমাকে 1 নম্বরে যেটা বলেছে সেটা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে লিখবো। লেফট হ্যান্ড সাইড এটা লিখলাম। কি বলেছে? এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা বলেছে। আমি এর জায়গায় এর মান বসাবো। এর মান বসালে কত পাচ্ছে? এর মান কত? সি কে তার স্কোয়ার, প্লাস বি এর মান কত? বি এর মান হচ্ছে সি কে। আর নিচে আমি কি করব? বি এর মানটা বসাবো। নিচে বি এর মান কত বলেছে? নিচে বি এর মান আছে হচ্ছে সি কে প্লাস সি তার হোল স্কোয়ার। বা উপর থেকে আমি কি কমন নেব? উপর থেকে আমি কমন নেব কে, কমন নেব সি কে। উপর থেকে কমন যাবে সি কে, কমন যাচ্ছে। সি কে কমন নিলে কি পাওয়া যাচ্ছে? এখানে সি কে কমন নিলে এখানে পাওয়া যাচ্ছে কে পাওয়া যাচ্ছে। আর এখানে কি পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে কে, আর এখানে পাওয়া যাচ্ছে 1, এটা পাওয়া যাচ্ছে। এটা আমি পড়ে দিচ্ছি। আর ইয়েটা কি পাওয়া যাচ্ছে? এই নিচে কি কমন যাচ্ছে? নিচে আমার কমন যাচ্ছে সি কমন যাচ্ছে। তাহলে কি পাওয়া যাচ্ছে? কে প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। এবার টোটালটার হোল স্কোয়ার। তাহলে এই সি কেটে যাচ্ছে, এইটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকে? শুধু এখানে পড়ে থাকছে কে আর এই স্কোয়ার, কে স্কোয়ার পড়ে থাকছে রাইট হ্যান্ড সাইডে। এবার লেফট হ্যান্ড সাইডটা করে দেখি। লেফট হ্যান্ড সাইডটা করলে এবার রাইট হ্যান্ড সাইডটা করে দেখি। রাইট হ্যান্ড সাইড এটা করলে কি পাওয়া যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বলেছে। তো এটাকে আমি কি করবো? এর মান বসাবো। এর মান হচ্ছে কি? এর মান হচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার হবে, এ স্কোয়ার বসতে গেলে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, প্লাস কি পাচ্ছি? বি স্কোয়ার মানে সি কে, তাহলে সি স্কোয়ার কে স্কোয়ার। আর বি স্কোয়ারের মান কত? বি স্কোয়ার মান হচ্ছে সি, বি এর মান হচ্ছে সি কে, তাহলে বি স্কোয়ার মান হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার। আর সি স্কোয়ারের তো কোনো মান নেই, তাহলে সি স্কোয়ারটা আমি সি স্কোয়ার রেখে দিলাম। তারপর এখান থেকে আমার কি কমন যাবে? দুটো সি স্কোয়ার আছে, কেন সি স্কোয়ার যাবে? সি স্কোয়ার কমন যাচ্ছে।
আর কে এর এখানে দুটো পার্ট আছে, আর কে এর এখানে এখানে চারটে পার্ট আছে, চারটে কে আছে, এখানে দুটো কে আছে, তাহলে দুটো কে কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে কে স্কোয়ার পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে 1 এই জায়গাটায়। আর সেমনি একইভাবে এখানে কি কমন যাচ্ছে, সি স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে সি স্কোয়ার কমন গেলে এখানে কি পড়ে থাকছে, কে স্কোয়ার পড়ে থাকছে, প্লাস এখান থেকে 1 পড়ে যাচ্ছে, যেহেতু সিটাকে আমি নিয়ে নিয়েছি, তাই এই সি স্কোয়ার কেটে গেল, এইটা আর এটা কাটছে, তাহলে এটা সমান কত পাওয়া যাচ্ছে, এটা সমানই পাওয়া যাচ্ছে কে স্কোয়ার। তাহলে তখন লিখতে পারি, তাহলে প্রমাণ হয়ে গেল, এখানে কে স্কোয়ার, এটাতেও কে স্কোয়ার বেরিয়েছে, এটাতেও কে স্কোয়ার বেরিয়ে গেল, তো প্রমাণ হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তিনেরটা কি বলেছে, চারের দুয়েরটা কি বলেছে, চারের দুয়েরটা বলেছে যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার প্লাস 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, এটা সমানে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তো আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিয়েছি, এবার এর মানগুলো বসাবো, এর মান আমরা জানি, এর মান জানি কি এ সি কে স্কোয়ার, তাহলে এখানে এর মান যদি সি কে স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মান হবে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। বি এর মান কি জানি সি কে, তাহলে এটা হবে সি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর মান আমরা জানি না, এখানে লিখে দিলাম সি স্কোয়ার। তেমনি এটা একইভাবে 1 এর মান হচ্ছে সি কিউ, আর এটা হবে এর কিউব করলে কে স্কোয়ারের কিউব করলে কে টু দি পাওয়ার 6 প্লাস বি এর মান তো আমরা জানি সি কিউ কে টু দি পাওয়ার কে স্কোয়ার 1/c তার হোল কিউব। তো এইখান থেকে এখানে আমরা কি পাচ্ছি, দুটো সি আর দুটো সি, চারটে সি আর দুটো সি, 6টা সি, সি টু দি পাওয়ার 6, আর কে কটা পাচ্ছি, 4টে কে আর 2টো কে, 6টা কে। আর এখান থেকে আমি কি কমন নেব, এখান থেকে আমি কমন নেব, কমন নেব 1/3টে করে সি পাচ্ছি, এখানেও 3টে সি, এখানেও 3টে সি, তাহলে 3টে করে সি আমি কমন নিয়ে নেব, 3টে করে সি কমন নেব, 3টে করে সি কমন নিলে 1/c কি কমন এসে গেল। এবার এখানে কি হচ্ছে, এখানে 1/k6 প্লাস 1 এটা পড়ে থাকবে, আর এইখানে এই সি আর এখানে 6টা আছে, এখানে কেটে 3টে হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সি হয়ে যাচ্ছে সি2 হয়ে যাচ্ছে সি3, আর এই কেটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, তাহলে এই কে টু দি পাওয়ার 6 আর এই কে টু দি পাওয়ার 6 হয়ে যাবে 1, প্লাস এটা কি হয়ে যাবে এই কে টু দি পাওয়ার 6, আর এই বাই কে টু দি পাওয়ার 3 করলে কে টু দি পাওয়ার 3, আর প্লাস কে টু দি পাওয়ার 6। আমি এটা একটু সাজিয়ে নিই, সি6, প্রথমটা লিখলাম কে টু দি পাওয়ার 6 পাওয়ার অনুযায়ী লিখছি, তারপর কে টু দি পাওয়ার 3, তারপর এটা বেরোলো। এবার রাইট হ্যান্ড সাইডটা লিখবো, রাইট হ্যান্ড সাইডটা কি বলেছে, রাইট হ্যান্ড সাইডটা বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এর মান জানি কি, এর মান জানি হচ্ছে কে, এইটা তার স্কোয়ার এটা জানি, তাহলে এটা স্কোয়ার জানি, তাহলে এ কিউব মানে এটা কিউব হলো, এটা 6 হলো, প্লাস বি এর মান জানি এইটা, তাহলে কিউব করলে এখানেও কিউব, এখানে কিউব, প্লাস সি এর মান জানি সি। তো আমি এবার কি করব, আমি এবার সিটাকে কমনে সি কিউব কমনে নেবো, তাহলে হচ্ছে এটা প্লাস 1, তাহলে এইটা আর এটা মিলে গেল, তাহলে এটা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটা প্রুফ হয়ে গেল। 4-এর 3-এর অঙ্কটা হোমওয়ার্ক থাকলো। 5-এর অঙ্কটা কি আছে, 5-এর অঙ্কটা বলেছে 5-এর অঙ্কটা কি বলেছে যে এ বি সি আর ডি ক্রমিক সমানুপাতি। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো এ ইস টু বি সমানই বি ইস টু সি সমানই সি ইস টু ডি। এটা এর কথার অর্থ হলো এইটা, তাহলে এইটা সমান আমি কে ধরে নিলাম, কে ধরি, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমি এটা কি বলতে পারি, এ বাই বি সমান কত কে, বি বাই সি সমান কত, এটা সমানও কে, আর সি বাই ডি সমান কত, সি
সি বাই ডি সমানও কে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এ সমান বা বা এ সমান কি পাচ্ছি, বি কে, বা বি সমান কি পাচ্ছি, সি কে, বা সি সমান কি পাচ্ছি, ডি কে। এটা আমরা পাচ্ছি। এবার এইটাকে আমি এইখানে বসাবো, এই সি এর মানটা, সি এর যে মানটা ডি কে, এই ডি টেকেটাকে আমি এই সি এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমরা এখানে কি পাবো, বি ইকুয়াল টু ডি কে ইন্টু কে। তাহলে কি পাচ্ছি, বি সমান ডি কে স্কোয়ার। এবার এই যে বি এর মানটা ডি কে স্কোয়ার, এইটাকে আবার আমি এই বি এর জায়গায় বসাবো। তাহলে এখানে কি পাবো, এ সমান কি পাবো, ডি কে স্কোয়ার ইন্টু কে। তাহলে কত, ডি কে টু দি পাওয়ার 3, এটা পাচ্ছি। এবার প্রমাণ করতে কি বলেছে, এবার 1 নম্বর যেটা আছে সেটা প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার নাকি, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইজুকাল টু এ বি প্লাস বিসি প্লাস সিডি, এইটা তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান এইটা লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখে দিলাম। এবার এর মান বসাবো, এর মান কত, এর মান হচ্ছে ডি কে কিউব। এই ডি কিউবটা এখানে বসাবো। তাহলে এ স্কোয়ার আছে, তাহলে এটা কি হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস বি স্কোয়ার, বি এর মান কত, এইটা। তাহলে বি এর মান জায়গায় এখানেই বসাবো। তাহলে ডি স্কোয়ার হবে আর কে 4 হবে প্লাস সি স্কোয়ার, সি এর মান কত, ডি কে, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার হলো। এবার বি এর মান কত, বি সি আর ডি ছিল, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ছিল। তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে এইটা, বি এর মান হচ্ছে এটা। তাহলে এটা ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি এর মান কত, সি এর মান এইটা, সি এর মান এইটা। তাহলে এখানে কি বসবে, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি এর মান কত, ডি এর মান আমরা জানি না, তাহলে ডি স্কোয়ারে লিখে দিলাম। তো এই প্রথমটা থেকে কি কমন যাবে, প্রথমটা থেকে কমন যাবে আমার এখানে ডি স্কোয়ার কমন যাচ্ছে আর কে 2 কমন যাচ্ছে প্রথমটা থেকে। তাহলে এখানে কি পাচ্ছি, কে 2 কমন যাচ্ছে। তাহলে হচ্ছে কে 4 প্লাস এখানে থেকে দুটো নিয়ে নিয়েছি, কে স্কোয়ার প্লাস 1। আর এটা থেকে আমার কি কমন যাচ্ছে, এখান থেকে আমার ডি স্কোয়ার কমন যাচ্ছে। ডি স্কোয়ার কমন নিলে আমি এখানে কি পাবো, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে এখানে দুটো ডি স্কোয়ার, এখানে এখানে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 আর এখানে কে স্কোয়ার। আর এই রাশিটা আর এই রাশিটা একই, তাই এটা আমি লিখবো, যেহেতু গুণ আকারে আছে তার স্কোয়ার করে দিলাম। এটা হলো, এটা রাইট হ্যান্ড সাইড সমান এটা বেরোলো। এবার লেফট হ্যান্ড সাইড সমান এটা বেরোলো। এবার আমি কি করবো, রাইট হ্যান্ড সাইড এটা সমান বার করবো। এটা সমান কত আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার আছে, তাই তো। তো এর মান বসাবো আমি, এই ওপরে যে মানগুলো আছে, এর মান কত, এর মান হচ্ছে ডি কে কিউব ইন্টু বি এর মান কত, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে, আচ্ছা, বি এর মান বি 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 হ্যাঁ, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে প্লাস এই সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি তার হোল স্কোয়ার, এইটা আছে। এবার আমি এটা লিখবো, এটা কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে ডি ডি স্কোয়ার কে কটা বেরোচ্ছে, কে 3 নাকি কে 3টে আর একটা 4টে আর একটা 5টা, 3টা 2টো 5টা, কে 5খানা প্লাস এখানে কি দুটো ডি, ডি স্কোয়ার কে 3টে প্লাস এখানে ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি কমন নেব, কত কমন নেব, ডি স্কোয়ার কমন নেব, আর কত কমন নেব, ডি স্কোয়ার, সব জায়গায় ডি স্কোয়ার আছে, আর কে এখানে একটা আছে, এখানে 3টে আছে, এখানে একটা 5টা আছে, তাহলে একটা কি কমন যাবে, তাহলে এখানে কে 4 পড়ে থাকবে প্লাস কে 2 পড়ে থাকবে প্লাস 1 পড়ে থাকবে।
এইটা টোটালটা স্কোয়ার। এবার যখনই এইটাকে আমি স্কোয়ারের বাইরে বার করে দিয়েছি, এটা এখনও স্কোয়ারের ভেতরেই আছে, যখন এটা আমার স্কোয়ারের বাইরে বেরোবে তখন এটা স্কোয়ার হয়ে বেরোবে, ডি স্কোয়ার আছে তাহলে ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর কে কে আছে তাহলে কে স্কোয়ার হয়ে যাবে। তখন এটা কিন্তু আর এর সঙ্গে এইটার সঙ্গে আর এর স্কোয়ারের কোনো কিন্তু আর সম্পর্ক নেই। এবার এটা থেকে এটা বেরিয়ে গেছে, তাহলে এটা কি কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 এটা বেরোলো। তাহলে এই রাশিটা কি বেরিয়েছে, এইটা আর এটা বেরোলো, তাহলে দুটো মিলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ। এরপর কোন অঙ্কটা, এরপর আসছে 5-এর দাগের 2 নম্বর অঙ্কটা, 5-এর 2। এখানে কি বলেছে, এখানে বলেছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান প্রমাণ করতে কথা বলেছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এর আগের অঙ্কটাতে আমি যেগুলো বার করেছিলাম আমি সেগুলো লিখে নেব। এ সমান কি করেছিলাম, এ সমান আমি কি পেয়েছিলাম, এ সমান পেয়েছিলাম ডি কে কিউ। বি সমান কি পেয়েছিলাম, বি সমান পেয়েছিলাম ডি কে স্কোয়ার। আর সি সমান কি পেয়েছিলাম, সি সমান পেয়েছিলাম ডি কে, এটা পেয়েছিলাম। এবার এইটা আমি লিখে নেবো, এটার লেফট হ্যান্ড সাইড লিখে নেবো, লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। লেফট হ্যান্ড সাইড লিখলে কি পাবো, এখানে স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার স্কোয়ার। তো আমি মানগুলো বসাবো, বি এর মানটা বসিয়ে দেবো, ডি কে মাইনাস ডি কে স্কোয়ার মাইনাস ডি কে তার স্কোয়ার প্লাস সি এর মান বসাবো, সি এর মান আমি কি পাচ্ছি, সি এর মান পাচ্ছি ডি কে মাইনাস ডি কে কিউব তার স্কোয়ার প্লাস কত পাচ্ছি, এখানে বি এর মান কত পাচ্ছি, ডি কে স্কোয়ার মাইনাস ডি তার স্কোয়ার। তো আমার কি এখান থেকে আমার দুটো এই ডিটা মিলছে, তো আমি কে এর পার্টটা আমি এখন কমন নেবো না, যেহেতু ডিটা মিলছে আমি ডি কমন নেবো, আর এখানে স্কোয়ার আছে বলে ডি স্কোয়ারটা কমন থাকবে। তাহলে কি এটা পড়ে থাকছে, এটা পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার। এখানে কি পাচ্ছি, এখানে আমি পাচ্ছি প্লাস, এখানে পাচ্ছি ডিটা নিয়ে নিচ্ছি কমন, ডি স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার প্লাস এখানে আমি কি কমন পাচ্ছি, এখানে কমন পাচ্ছি ডিটা নিচ্ছি, তাই ডি স্কোয়ার বেরোবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি। এবার সমস্ত থেকে আমি ডি স্কোয়ার কমন নেবো, সমস্ত থেকে ডি স্কোয়ার কমন নিই, তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা পাচ্ছি। এবার এই ফর্মুলায় ভাঙতে হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ভাঙতে হবে, তাই কি পাচ্ছি, এ স্কোয়ার মানে 2 কে স্কোয়ারের কমন করলে কে টু এর স্কোয়ার করলে কে স্কোয়ারের কমন করলে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 এ বি মানে হচ্ছে এইটা প্লাস বি স্কোয়ার প্লাস এটা কত পাচ্ছি, কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6, এটা কত পাচ্ছে, কে স্কোয়ার মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস প্লাস 1, এটা পাওয়া যাচ্ছে। ডি স্কোয়ার নিয়ে যে কাটাকুটি হচ্ছে এখানে দেখতে হবে, এইখানে একটা প্লাস কে স্কোয়ার, এখানে একটা প্লাস কে স্কোয়ার, তাহলে দুটো মিলে কত হলো, প্লাস 2 কে স্কোয়ার, আর এখানে একটা আছে মাইনাস 2 কে স্কোয়ার, কেটে গেল। আর প্লাস কে টু দি পাওয়ার প্লাস কে 4 প্লাস কে 4 মানে দুটো কে 4 হলো, ওর সঙ্গে এটা মাইনাস দুটো কে 4 কেটে গেল, আর এখানে কিছু কাটাকুটি হচ্ছে না, আর হচ্ছে না, তাহলে এখানে কি পড়ে থাকছে, কে 6 কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে টু দি পাওয়ার 3 আর এটা হয়ে গেল, এটা লিখলাম আর লিখলাম প্লাস 1, এটা পড়ে থাকলো। রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান এটা বেরোলো। এবার বসাবো আমি রাইট হ্যান্ড সাইডে বসাবো, রাইট হ্যান্ড
রাইট হ্যান্ড সাইডটা কত বলেছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত, এর মান হচ্ছে এ কে কে টু দি পাওয়ার 3 এর মান কত এটা, এর মান সমান হচ্ছে এটা। তাহলে আমি বসালাম। আর ডি এর মান তো জানা নেই, মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী কমন নেবো, আমার ডি কমন যাবে, যেহেতু এখানে একটা স্কোয়ার তাই ডি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কী বেরোবে, তাহলে ডি স্কোয়ার কমন নেব, তাহলে কী পড়ে যাবে কে টু দি পাওয়ার 6 মাইনাস 1 তার হোল স্কোয়ার পড়ে থাকছে। এটা ফর্মুলা এটাকে ভেঙে দেবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায়। তাহলে এটা কে টু দি পাওয়ার কে স্কোয়ার, আর এটা না সরি এটা 3 হবে, তাহলে এটা ফর্মুলায় ভেঙে দিলে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2ab, এটা এ এটা বি, 2 ইন্টু কে টু দি পাওয়ার 3 প্লাস বি স্কোয়ার, বি মানে হচ্ছে 1, তার 1 স্কোয়ার করলে একই হবে। তো এটাই বেরিয়ে গেল, এইটা সমান সরি এটা সমান এটা বেরিয়ে গেল। তো এটা সমান এটা বেরিয়ে গেলে কী হবে, লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, PROVED প্রুভড।